আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, পিআর দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো ত্রয়োদশ সংসদ নির্বাচনে। প্রতিবেদন করেছেন শফিকুল ইসলাম। এবার বিস্তারিত। ত্রয়োদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে, প্রচলিত ব্যবস্থায় নাকি আনুপাতিক হারে হবে, এ নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও দানা বাঁধছে। পিআর পদ্ধতির নির্বাচন ইস্যুতে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল দ্বিধা বিভক্ত। এমন প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠানের পদ্ধতি নিয়ে বড় সংকট দেখছেন রাজনীতিবিদ ও পর্যবেক্ষকরা। সেই সঙ্গে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও এক ধরনের সংকট দেখা দিয়েছে। যেসব দল পিআর পদ্ধতির পক্ষে, তারা নিজেদের পাল্লা ভারী ও জনমত তৈরি করতে তৎপরতা বাড়িয়েছে। অভ্যন্তরীণ সাংগঠনিক যোগাযোগের পাশাপাশি আন্দোলনের কর্মসূচিও অব্যাহত রেখেছে। গত রোববার বিশেষ সেমিনার করেছে বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে পিআর পদ্ধতির পক্ষে থাকা অন্তত 10টি দলের শীর্ষ নেতা ও বিশিষ্টজন অংশ নেন। এর আগে গত বুধবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে দলটি। জামাত সূত্র জানায়, পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনি ভিত্তির দাবিতে তাদের বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আজ মঙ্গলবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ ডেকেছে চরমোনাই পীরের রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ এবং গত 12 জুলাই জাতীয় নির্বাচনের পদ্ধতির বিষয়ে একটি বিশেষ সেমিনার করেছে দলটি। আজকের সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসতে পারে বলে সূত্র জানিয়েছে। জানা গেছে, দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি পিআর পদ্ধতির বিপক্ষে। দলটি মনে করে এর পেছনে রয়েছে ষড়যন্ত্র এবং নির্বাচন পেছানোর চক্রান্ত। তবে জামায়াত ইসলামী বলছে, মানসম্পন্ন নির্বাচনের সর্বোত্তম পন্থা হচ্ছে পিআর পদ্ধতি। বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের উত্থান ঘটবে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ফলে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর পক্ষ বিপক্ষের বক্তব্যে রাজনীতির মাঠ উত্তপ্ত হচ্ছে। অবশ্য এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচন কমিশনও কোনো অবস্থান স্পষ্ট করেনি। জানা যায়, দেশে নিবন্ধিত 55টি রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন কারণে 4টি দলের নিবন্ধন বাতিল রয়েছে। স্থগিত রয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। 50টি নিবন্ধিত দলের মধ্যে 18টি দল পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে 28টি রাজনৈতিক দল। 4টি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি। অবশ্য কিছু দল আংশিকভাবে পক্ষে, অন্যদিকে নিবন্ধনের বাইরে থাকা বেশ কিছু দলও পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে অবস্থান নিয়েছে। বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী। তবে এনসিপি পিআর পদ্ধতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। মূলধারার ইসলামী দলের মধ্যে 5টি দল পিআর পদ্ধতির পক্ষে ও 2টি দল বিপক্ষে, এবং 2টি দল অবস্থান স্পষ্ট করেনি। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, এ মুহূর্তে দেশের বাস্তবতা বিবেচনায় পিআর পদ্ধতি নির্বাচন হলে জটিলতা আরও বাড়বে। এ বিষয়ে আরও সময় নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত। এদিকে গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ 2025-এর সমন্বিত চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদের 84টি বিষয় ঐকমত্যের কথা উল্লেখ করা হলেও এর বাস্তবায়ন পদ্ধতির সুস্পষ্ট রূপরেখা নেই। তাছাড়া দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনে সিপিবি বাদে 32টি দল ও জোট একমত পোষণ করেছে। অবশ্য আইনসভার নিম্নকক্ষে নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের 100 জন সদস্য নির্বাচিত হবেন বলে উল্লেখ করা হয়েছে। তবে বিএনপি ও এনডিএম এ বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। রাজনৈতিক উত্তেজনার মধ্যেই গত 12 আগস্ট পিআর সহ কয়েকটি ইস্যুতে পরিচালিত একটি জরিপের ফল প্রকাশ হয়েছে, যেখানে উচ্চকক্ষ গঠনে পিআর পদ্ধতিতে আসন বণ্টনের পক্ষে 71% মানুষ তাদের মতামত দিয়েছেন। জরিপটি পরিচালনা করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক। জরিপের তথ্যানুযায়ী ত্রিকক্ষ বিশিষ্ট আইনসভা, জাতীয় সংসদ ও সিনেট গঠনের পক্ষে মত দেন 69% অংশগ্রহণকারী। 63% মানুষ ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্দিষ্ট নারী আসন সংরক্ষণের প্রস্তাবকে সমর্থন করেছেন। বিরোধী দল থেকে নিম্নকক্ষে একজন ডেপুটি স্পিকার নিয়োগের পক্ষে মত দিয়েছেন 86% মানুষ। উচ্চকক্ষে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার চান 82% মানুষ। মোদ্দা কথা, দেশের আগামী সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে রাজনৈতিক মতভেদ এখনো স্পষ্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের বর্ষপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের কথা বলেছেন। তার নির্দেশনা মতে এরই মধ্যে নির্বাচন কমিশনও জানিয়েছে চলতি সপ্তাহে নির্বাচন কর্মপরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করা হবে। পাশাপাশি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সম্প্রতি বলেছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই যে নির্বাচনকে বিলম্বিত করতে পারে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেই অনুযায়ী নির্বাচন হবে। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানান তারা যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে নির্বাচন চান, তা না হলে দেশে আবারও একদলীয় ফ্যাসিবাদের উত্থান ঘটবে। এক্ষেত্রে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান রক্ষা কবচ হল নির্বাচন ব্যবস্থার পরিবর্তন। গত রোববার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক জাতীয় সেমিনার করেছে জামাত ইসলামী। সেখানে জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। জামাত ইসলামী নেতারা ছাড়াও সেমিনারে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, জাকপা, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এনডিপি, জনতার অধিকার পার্টি, বাংলাদেশ জনজোটের নেতা সহ বিশিষ্ট জনরা অংশগ্রহণ করেন। সেমিনারে জামাত সহ সব দলের নেতারা মূলত পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। পিআর প্রসঙ্গে জামাত ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল কালবেলাকে বলেন, আর যেন ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার। আইনসভার দুকক্ষে পিআর পদ্ধতি চালু করতে হবে, কেননা দেশের শতকরা ৭১% লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। দেশের জনগণ জুলাই ঘোষণা ও সনদের আইনি ভিত্তি চায় এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও গোল টেবিল বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে জনগণ কি চায়। জনগণের দাবি আদায়ে তিনি সব ইসলামপন্থী ও গণতান্ত্রিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের অধিকাংশ দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এই পদ্ধতি ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না। অন্যদিকে গত ১২ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজধানীর একটি রেস্টুরেন্টে অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি বিষয়ে আয়োজিত গোল টেবিল বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শিশির মনির, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ জনতা পার্টি বাংলাদেশ, এনসিপি, অধিকার পরিষদ, নিজাম ইসলাম পার্টি, ফেডারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও নাগরিক কোয়ালিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই গোলটেবিল বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিআরকে মাদার অব অল রিফর্ম আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের বাস্তবতায় জুলাইয়ের চেতনা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিআরই হলো একমাত্র সমাধান। পিআর হলো মাদার অব অল রিফর্ম। তিনি বলেন, পিআরের মাধ্যমে সংসদ সদস্যদের গুণগত মান বৃদ্ধি পাবে, সংসদ জাতীয় ইস্যুতে বেশি মনোযোগী হবে, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে এবং রাজনৈতিক জোট সমঝোতা হবে আদর্শ ভিত্তিক ও বস্তুনিষ্ঠ। সুতরাং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করার কোনো বিকল্প নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফ আলী আকন কালবেলাকে বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়, এই সরকার একটি দলের দিকে তাকিয়ে কথা বলেন। গত ৫৪ বছরেও ভোট ডাকাতি বন্ধ হয়নি। ভোট ডাকাতি ও সন্ত্রাস বন্ধ করতে হলে পিআর পদ্ধতি চালু করতে হবে। পিআর পদ্ধতি না হলে নির্বাচন নিরপেক্ষ হবে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। বিএনপি ৯১ সালে ক্ষমতায় গিয়ে ৩ জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি। ৯৬ সালেও একতরফা নির্বাচন করেছিল। প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণা পেশ করেছেন তা আশাব্যঞ্জক নয়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে বর্তমান সংবিধান পরিবর্তন এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। দেশের টেকসই গণতন্ত্র এবং বৃহত্তর স্বার্থে আলোচনার টেবিলেই রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ বাস্তবায়নের কৌশল খুঁজতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ শাহাবুল হক গতকাল কালবেলাকে বলেন, পিয়ার নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদ নির্বাচনের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় এই ইস্যুতে দীর্ঘস্থায়ী টানাপোড়েন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে সংলাপের মাধ্যমে একটি সর্বসম্মত সমাধান বের করা, যেন নির্বাচনের সময় পরিবর্তন করতে না হয়। রাজনৈতিক দলগুলোকে বোঝাতে হবে যে পিয়ার ইস্যুতে জটিলতা তৈরি হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হবে, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামী রাজনীতির জন্য ক্ষতিকর। সরকার দ্রুত সব দলের প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসে গ্রহণযোগ্য সমাধান খুঁজবেন। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং সুশীল সমাজকে সম্পৃক্ত করা যেতে পারে, যাতে আলোচনায় আস্থা তৈরি হয়। আস্থা ও সমঝোতার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি। অন্যথায় নির্বাচনের অনিশ্চয়তা কেবল রাজনৈতিক অস্থিরতা বাড়াবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা ভেস্তে যেতে পারে। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, কিছু দল পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ পিয়ার পদ্ধতি সম্পর্কে বোঝেন না। তারা এই পদ্ধতিতে কখনো ভোট দেননি। যারা পিয়ার নির্বাচনের কথা বলে তাদের ভোট নেই। নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। কিছু দেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলেও বেশ কিছু দেশে এখনো পরীক্ষামূলক রয়েছে। বাংলাদেশের বাস্তবতায় পিয়ার অবাস্তব বিষয়।